খুবই প্রয়োজন ভাই। হ্যাঁ, এই যে দেখেন আমার এই ছোট ভাইটা কি সুন্দর এই যে পানি মারতেছে, কিন্তু আমাদের এখানে পানি শেষ হওয়ার কারণে আমরা কিছু করতে পারতেছি না। অনেক ভয়াবহ আগুন লাগছে একটা গার্মেন্টসের ভিতরে, বন্ধ গার্মেন্টস। একেবারে শুক্রবার ছিল, এর জন্য সবাই হয়তো আল্লাহ বাঁচাইছে, বাইচা গেছে। কিন্তু এই যে দেখেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের এখানে এখন এই যে আপনার ফায়ার সার্ভিস গাড়ি চলে আসছে। ইনশাল্লাহ আশা করি এখন আমরা এই ক্ষতিগ্রস্ত থেকে অনেকটাই বেঁচে যাবো এবং বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ। দেখেন গরিব বড় মানুষ, এই যে দেখেন এই যে সবাই আসছে ভাই। এই যে ফায়ার সার্ভিস গাড়ি চলে আসছে, ওই যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা একটা প্লাস্টিকের কারখানা, যে দেখেন কত ধরনের প্লাস্টিক। তাই আমি বলবো যে কামরাঙ্গীরচরে ছোট ছোট যে গলিগুলো আছে, এই কামরাঙ্গীরচরের গলিগুলোতে এই ধরনের প্লাস্টিকের কারখানা, ঝুটের কারখানা, তারপর দেখা গেছে আপনার কাপড়ের কারখানা, এগুলো না দিলেই সবচেয়ে বেটার। কামরাঙ্গীরচর শুধু থাকবে পরিষ্কার একদম সুন্দরভাবে, শুধু বাসাবাড়ি থাকবে আর কিছু না। কোনো ধরনের কারখানা যাতে সরকার এখানে অনুমতি না দেয়, এর জন্য সরকারের কাছে আমাদের আবেদন। আর নয়তো পরবর্তীতে এরকম পরিস্থিতি আবার ঘটতে পারে বা ঘটবে। এরকম পরিস্থিতি ঘটলে তখন বাঁচার মতো কোনো সংখ্যা নেই। এর জন্য এখনো কিন্তু আমাদের এখানে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই আল্লাহর রহমতে। কিন্তু ক্ষতিগ্রস্ত হতো যদি এরকম বন্ধের দিন ছাড়া যদি এই অঘটনটা ঘটতো, তাহলে কিন্তু এখন ক্ষতিগ্রস্ত সবাই হতো। হ্যাঁ, এখন আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের এখানে যে ফায়ার সার্ভিস চলে আসছে। হ্যাঁ, এই যে ফায়ার সার্ভিস চলে আসছে এখানে, এখন আমরা আশা করি এখন আমরা নিভাতে পারবো। সম্ভবত আরও অনেক সময় লাগবে, প্রায় আধা ঘন্টার উপরে লাগবে। কিন্তু এই ভিডিওটা আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। যে ভিডিওটা আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ কী হচ্ছে অবস্থাটা। আপনারাই আমরা আশা করি যে আপনারা প্রত্যেকে বাংলাদেশে যারা আছে তাদের বাড়ির কাছে প্লাস্টিকের এই ধরনের কারখানা যাতে ভাড়া দেওয়া না হয়, তাহলে এইভাবে আমাদের পরিস্থিতির মধ্যে করতে হবে। আমরা তখন এরকম ভুক্তভোগী হয়ে যাবো। প্লাস্টিক, এই ধরনের প্লাস্টিকের কারখানা হয় এরকম দেখা যায়। দেখেন এই যে এখন পানি নিবানোর জন্য যে পাইপ ফিটিং করতেছে, এই যে পাইপগুলো ফিটিং করবে এখন। এই যে আপনারা সবাই দেখেন, আমরা অনেক কষ্ট করছি এখানে বড় ভাই ছোট ভাই যারা আছে, গরিব ভর্তি মানুষ, মানুষের অভাব নাই। এই যে গরিব ভর্তি মানুষ, এই যে দেখেন সাথে মানুষ, এই যে দেখেন ফায়ার সার্ভিস চলে আসছে। এখন দেখি আল্লাহ যদি চায় কতটুকু করা যায়। হ্যাঁ, গল্লি ভর্তি মানুষ, আপনার কেউ হইচই বা চিল্লাচিল্লি করুন না। হ্যাঁ, আমাদের এখান থেকে যে পানি দেওয়া হচ্ছে, আবার পাশের বাড়ি থেকে পানি নেওয়া হচ্ছে। এই যে পাশের বাড়ি থেকে হাতে হাতে পানি নেওয়া হচ্ছে ভাই। আসলে ভাই মানুষের জন্য দেখেন ভাই, আপনার আমার কিছুই না, কিন্তু আপনার আমার এখন বর্তমানে অনেক একজন মুসলমান ভাই, একজন মুসলমান ভাইয়ের ব্যবসা এভাবে নষ্ট হয়ে যেতেছে। এই যে দেখেন, এই যে দেখেন কি অবস্থা পাইপটা ফিটিং করতে কতক্ষণ সময় লাগতেছে। এই যে ফায়ার সার্ভিস, এই যে এখানে ফায়ার সার্ভিস আমি এখানে দিয়ে রাখছি। যে দেখেন তারা এখন দেখতেছে তাদের যে একটা স্পিড, তাদের মধ্যে সেই স্পিডটা খুঁজে পাচ্ছি না আমরা। একটা তাড়াহুড়াতে আছে না, সেই তাড়াহুড়া বা একটা স্পিড, সেটা আমরা খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন ভাই, আর এই যে আগুনটা ওনার সামনে ধাও ধাও করে চলছে, কিন্তু পানিটা দেওয়ার মতো এখনো ওনাদের সময় হয় নাই। তাহলে ওরা কিসের এরকম ফায়ার সার্ভিস হলো যে ওনারা 20-30 সেকেন্ডের মধ্যে কাজটা যদি কমপ্লিট না করতে পারে, তাহলে এইভাবে তো দেখা গেছে আমাদের অনেক কষ্ট হয়ে যেতেছে। যে এই যে আগুনগুলো দেখছি আমরা চোখের সামনে, দেখেন হাজার হাজার মানুষ। এই যে কামরাঙ্গীরচর আচার এলাকার 56 নং ওয়ার্ড থেকে 5.5 নম্বর গলির ভিতরে, 5 নম্বর গলির ভিতরে যে দেখেন এরকম ভয়াবহ আগুন। আল্লাহ জানে পাশের বাড়ির লোকজন তাদের কি অবস্থা। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। ভিডিওটা অবশ্যই সবাই লাইক এবং শেয়ার করবেন। অবশ্যই দেখেন এখনো পর্যন্ত ঠিক আছে না ভাই, কতক্ষণ ধরে কথা বলতেছে। যে দেখেন এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস ভাই, এটা কোনো কথা যে একটা জায়গায় এভাবে আগুন লাগার পরে কীভাবে এভাবে ফায়ার সার্ভিস দেখেন। এই যে দেখছেন এতক্ষণ পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকে, তাহলে এই জিনিসটা পুরবে না, কী হবে। এই যে আমাদের এলাকার ছোট ভাই দেখেন সবাই করতেছে আগুনের জন্য। এই যে আগুন নিবানোর
নিবানোর জন্য আমাদের এলাকার ছোট ভাইরা সবাই দৌড়াদৌড়ি করতেছে, এই যে পাইপ ফিটিং করতেছে। কোথায় পাইপ ফিটিং করবে, কোথা থেকে পানি নিবে ভাই, এই ব্যবস্থাটা কিন্তু কামরাঙ্গীর চরের ভিতরে নাই। আমি চাই কামরাঙ্গীর চরের ভিতরে যাতে এই ধরনের আগুন লাগার সাথে সাথে পানি ব্যবহার করা যায়, এই ধরনের একটা ব্যবস্থা আমাদের সরকার যাতে কামরাঙ্গীর চরের জন্য এটা করে দিতে পারে। প্রত্যেক গলিতে গলিতে প্রত্যেক ওয়ার্ডের ভিতরে যাতে এই ধরনের একটা পানির পাম্প তৈরি করে দিতে পারে, যাতে আগুন লাগলে দুর্ঘটনা হলে যাতে এইটা দ্রুত নিভানো যায়, দ্রুত এটা কাজ করা যায়, এরকম কিছু করার জন্য যাতে এইটা দিতে পারে। প্রচুর পরিমাণ তাপ আসতেছে ভাই, দেখেন এই যে তাপের মধ্যে আমরা দাঁড়াইতে পারতেছি না। দেখতেন আরো ধাউ ধাউ করে আগুন জ্বলছে। যদি ফায়ার সার্ভিস আরো আগে এই উদ্যোগটা নিয়ে নিত তাহলে কিন্তু এত হতো না। এই যে আশা করছে পানি, আমরা এখন চেষ্টা করতেছি। প্রচুর পরিমাণ তাপ ভাই, কলিজা বাইরে হয়ে যাইতেছে গা, কলিজা বাইরে হয়ে যাইতেছে যে তাপে। এই যে দেখেন এই যে বিল্ডিংটা, বাড়িটা দেখছেন কি অবস্থা হয়েছে। আল্লাহ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আশা করি এখন আমরা নিয়ন্ত্রণে চলে আসবো। হ্যাঁ, আশা করি নিয়ন্ত্রণে চলে আসবো। ফায়ার সার্ভিস এখনো পানি দিতেছে, আশা করি নিয়ন্ত্রণে চলে আসবে এখন ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে দেখেন ভাই কি পরিমাণ আগুন ধরছে, দেখছেন পরিমাণ আগুন। ফায়ার সার্ভিস পানি দিয়েও নিয়ে যাইতে পারতেছে না কিন্তু, দেখছেন। আল্লাহু আকবার, আল্লাহ। কামরাঙ্গীর চরের মধ্যে এই ধরনের কারখানা যাতে আর না দেওয়া হয়, প্লাস্টিকের কারখানা, ঝুটের কারখানা, হ্যাঁ, কোনো ধরনের অগ্নিকাণ্ড ঘটবে এই ধরনের কোনো কারখানা যাতে না দেওয়া হয়, এই জন্য আমরা সরকারের কাছে এবং আমাদের কামরাঙ্গীর চর ওয়ার্ডের যেসব ধরনের কাউন্সিলর আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা এই বিষয়গুলো একটু বিশেষ করে দেখবেন যাতে কোনো গলির ভিতরে এরকম প্লাস্টিকের কারখানা না দেওয়া হয়, তাহলে আমরা দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারবো। আর যদি এরকম কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু লোকের জন্য যদি এগুলো দেওয়া হয় তাহলে দেখা গেছে পরিবেশ নষ্ট হবে। এই ধরনের অগ্নিকাণ্ডের মধ্যে আমাদের মতো সাধারণ পাবলিকের হয়রানির মধ্যে পড়তে হবে। আমরা চাই যাতে আমরা এই হয়রানির মধ্যে না পড়ি। ফায়ার সার্ভিস এখানে আমরা সকলে আছি, যে দেখেন এলাকার সব ছোট ভাই বড় ভাই যারা আছে সবাই এই যে হাতে হাতে পানি দিতেছে। যে আমার এলাকার বড় ভাই ছোট ভাই যারা আছে সবাই হাতে হাতে পানি দিতেছে। এই যে এক ট্যাঙ্কির পানি শেষ হচ্ছে, আরেক বড় ভাই দেখেন ট্যাঙ্কির ভিতরে ঢুকছে, ট্যাঙ্কির ভিতরে ঢুকতে তারপর পানি দিতেছে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ মুসলমানের মধ্যে দেখেন কত সুন্দর মিল মহব্বত দিয়ে দিচ্ছে। যে দেখেন সবাই আমরা কিন্তু এখানে চেষ্টা করতেছি, আরেক বাসা থেকে পাইপ দিছি, পাইপ নিয়ে ওইখান থেকেও পানি আর দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি যাতে আগুনটা দ্রুত নিভে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রায় অগ্নিকাণ্ডের মধ্যে বেশিরভাগ কাজগুলোই আমাদের শেষ হয়েছে। যে দেখেন কি অবস্থা, দেখছেন এই যে পানি, এই যে আশা করি এখন আর কোনো দুর্ঘটনা আর হবে না ইনশাল্লাহ। এখানে আমরা এখন এই যে আমরা যেই কাজের জন্য আসছিলাম সেই কাজ সফল করতে পারছি ইনশাল্লাহ। যে আগুন অলরেডি নিভে যাওয়ার পরিস্থিতি নিভে গেছে। এই যে দেখেন পরবর্তীতে যেটা আছে এটা আমরা দেখাবো ভিতরে। আল্লাহ আমাদের এই দেশের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের সকলকে হেফাজত করে। এই পাশটা হয়তো নিভে গেছে কিন্তু ওই পাশটা এখন ধাউ ধাউ করে আগুন জ্বলছে, কিন্তু যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। দেখেন নিভে গেছে ইনশাল্লাহ। এই যে ভাই অল্প কিছু টাকার জন্য এরকম বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি দিয়া তারপর মনে করবেন যে এই ধরনের হয়রানি আর পরিশানি। এই যে দেখেন আমরা অলরেডি নিয়ে আসছি, এই ফায়ার সার্ভিস ভিতরে ঢুকেছি কিন্তু ভাই বুঝছেন এই যে আমার এলাকার ছোট ভাইরা সবাই আছে, আমার এলাকার ছোট ভাইরা সবাই আছে এখানে। হ্যাঁ এই যে এখান থেকে ওরা দেখি ভাইয়া একটু বড় ভাই এই যে এখান থেকে দেখেন আমাদের এলাকার সবাই বড় ভাই ছোট ভাই যারা আছে সবাই খুব কষ্ট করতেছে, আগুন খুব কষ্ট করতেছে।
আমরা অলরেডি আগুন নিভে গেছে এই যে আমরা এখানে দেখেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে আর একটু কাছ থেকে অনেক কিছু দেখানোর জন্য। ভিতরে হয়তো অনেক অন্ধকার এই জন্য দেখানো যাচ্ছে না, কিন্তু আমরা অলরেডি আগুন কিন্তু বন্ধ করে দিয়েছি। আগুন নিতে গেছে অলরেডি। প্রায় থাকে যে সেটা হলে কম যারা আছে সবাই একসাথে কাজে কাজ দিয়ে কাজ করতেছে। দেখেন জানি না ভাই কীভাবে আগুনটা লাগছে। কারখানাটা সম্পূর্ণই বন্ধ ছিল, বন্ধের মধ্যে